আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে একটু বাগদা চিংড়ি রান্না করেছিলাম। আমার সেকেন্ড মা এসছেন, উনি আমার হাতের চিংড়ি মাছ পছন্দ করেন। তো ভাবলাম যে ওনার জন্য একটুখানি বাগদা চিংড়ি রান্না করি। একটু ঝাল ঝাল পছন্দ করেন আমার মা, এই জন্য আমি একটু ঝাল দেওয়ার ট্রাই করেছি। শুরুতে একটু কাঁচামরিচ দিয়েছি, একটু পেঁয়াজ এড করে এগুলো একটু ভালো মতো ব্রাউন করে ভেজে নেব। এরপর কিছুক্ষণ পরে এখানে আদা আর রসুন পেস্ট অ্যাড করে দেব। এবার আদা আর রসুন পেস্ট ভালো মতো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার গুঁড়া মশলা দেওয়ার পালা। প্রথমে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ো দিয়েছি, এরপর দিয়েছি কিছুটা কাশ্মীরি রেড চিলি, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিব খানিকটা জিরে গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলা কষাতে, তাহলে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। আমি খুব সরি আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। আজকে আমার বাসায় একদম ঈদ ঈদ একটা ভাব। আমার সেকেন্ড মা বাসায় আছেন, আমার বাচ্চা ওর দাদুমণির সাথে খেলা করছে। 12টায় আমি আমার ভিডিও রেডি করতে বসে পড়লাম। আসলে সবকিছু ম্যানেজ করে ভিডিও রেডি করা, ভয়েস দেওয়া অনেক কঠিন। একটু পরপর পানি অ্যাড করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমি তো চিংড়ি মাছের রেসিপি আগেও দিয়েছি, ঠিক ওভাবেই করি, মাঝে মাঝে একটু একটু চেঞ্জ করা হয় এই আর কি। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেলে উপরে যখন তেলগুলো ভেসে আসবে তখন এইখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। আমি ঢাকনা দেওয়ার আগে হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচের মতো। যদি টমেটো সস থাকে সেটাও অ্যাড করতে পারেন। আমার টমেটো সস শেষ হয়ে গিয়েছে, আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করব। এবার আমি একটু লবণটা চেখে নিচ্ছি। লবণ ঠিকঠাক মনে হলে এবার এখানে গরম পানি অ্যাড করেছি। চেষ্টা করবেন গরম পানিটাই অ্যাড করতে। একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দেব। এখানে আমি হাফ টমেটো কুচি অ্যাড করে দেব। বাচ্চা কাচ্চা আসলে দাদা দাদু নানা নানুর সাথে খুব বেশি কমফোর্টেবল হয়, তারা হচ্ছে বাচ্চাদের চোখের মনি হয়। আমার বাচ্চাও তাই। 12টা প্লাস, সে খেলছে, আমি আমার ভিডিও রেডি করছি, মা ওর সাথে বসে বসে ওর সাথে খেলাধুলো করছে। মানে একটা অন্যরকম শান্তি। আজকে আমি ভীষণ টায়ার্ডনেস এর কোন লেভেলে যে আমি আজকে আছি আমি বলতে পারবো না। আসলে আমি ভীষণ টায়ার্ড। আমি সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে, আমার ঘুম থেকে সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে। তারপরে ঘরের সব কাজ সামলিয়ে হেল্পিং হ্যান্ড নাই, আমার সবকিছু একা শেষ করে লাঞ্চ করতে করতে মাগরিব প্লাস হয়ে গিয়েছে। যাই হোক, একদম শেষে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আর লাস্টে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে কিন্তু আমি সাথে সাথে চুলার আঁচটা নিভিয়ে ফেলি, আমার কাছে মনে হয় তাহলে স্মেলটা একদম টাটকা থাকে। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি, বাস আমার চিংড়ি মাছ কিন্তু একদম রেডি। এভাবে কিন্তু করে খাওয়াতে পারেন, বাসায় সবাই পছন্দ করবে। আমার বাসায় তো সবাই ভীষণ ভালোবাসে।